আসসালামু আলাইকুম, সবাইকে শুভ নববর্ষ। আজকে বাংলাদেশে পহেলা বৈশাখ, তার জন্য আমি ছোট্ট করে একটু আয়োজন করেছি। যেহেতু আজকে আসপিকে আমরা নিয়ে যাইনি, ওর বাপ্পি বলতেছিল আজকে পহেলা বৈশাখ, তো ওকে আর নিয়ে যাই না, আজকে কালকে নিয়ে দিয়ে আসবো। কালকে সানডে, মন্ডে থেকে ওর ক্লাস শুরু হবে, তো তার জন্য ও যেহেতু আছে আমরা একটু ছোট করে আয়োজন করেছি। প্রথমে আমি ইলিশ মাছটা দিয়ে দেখাচ্ছি। ইলিশ মাছ ফ্রাই করে নিয়েছি, আর এখানে হচ্ছে চিংড়ি মাছ দিয়ে, চিংড়ি মাছকে ছোট ছোট করে কেটে রসুন পেঁয়াজ দিয়ে আমি এরকম করে লাল শাক ভাজি করলে আমার আসফির খুবই পছন্দের এটা, তার জন্য এটা করেছি। আর এখানে আমি 4 ধরনের ভর্তা তৈরি করেছি। এটা হচ্ছে চিচিঙ্গার ভর্তা, চিচিঙ্গা চিংড়ি মাছ দিয়ে। এটা হচ্ছে ডিম ভর্তা। এটা হচ্ছে আলু ভর্তা, এটা আমার আসফির খুবই পছন্দ, আলু ভর্তা সরিষার তেল দিয়ে। এটা আমাদের ব্রাহ্মণবাড়িয়া সরিষার তেল দিয়ে আলুর ভর্তা। এই ভর্তাগুলোতে সবগুলোতেই সরিষার তেল আছে। আর এটা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে ভর্তা, বড় বাগদা চিংড়ির ভর্তা। এই 4টা ভর্তা করেছি। আর এখানে হচ্ছে চিকেন রোস্ট, আর ওইখানে হচ্ছে পান্তা, কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে পান্তা। পান্তা আমি আর আকসার খাবো। আমরা প্রত্যেক বছরই পান্তা খাই পয়লা বৈশাখে। আজকে গার্ডেনে খাওয়ার মতো সানি ডে, ওয়েদারও খুব নাইস, বাট গার্ডেনে খাবো না, বাসার ভিতরেই খাবো। আর এখানে হচ্ছে গরম ভাত, এটা হচ্ছে আসফি খাবে। আসফি তো আর পান্তা খেতে পারে না, ওইগুলা খাওয়া বুঝে না, ওর জন্য এখানে গরম ভাত করা হয়েছে। এই আজকে আমার ছোটোখাটো একটু আয়োজন পয়লা বৈশাখ উপলক্ষে। আমি প্রত্যেক বছরই করি পয়লা বৈশাখ উপলক্ষে ঘরোয়া একটু ছোট্ট আয়োজন, জাস্ট ছেলেকে আমাদের বাঙালি কালচারের সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য। যে এমন কোনো কথা নাই যে পয়লা বৈশাখে ইলিশ মাছ খেতে হবে, ভর্তা খেতে হবে, আমি করি এটা। এই যে এখানে রেড অনিয়ন গ্রিন চিলি দিয়ে পান্তা করেছি, আর এগুলো তো দেখালামই। এখন আমরা আমাদের দুপুরের খাবারটা খাবো। আর বাহিরের পরিবেশটা দেখায়, আজকে খুবই সানি ডে মার্শাল্লাহ। আজকে কয়েকদিন যাবতীয় সানি ডে, ঈদের দিনেও সানি ডে ছিল, বাট নামাজের পর থেকে বৃষ্টি শুরু হয়েছে। যাই হোক, এখন খাওয়া শুরু করে দিই, খাবারগুলো ঠান্ডা হয়ে যাবে। আর চাপা শুটকির ভর্তা করার ইচ্ছে ছিল, চাপা শুটকির বড়াও আমার আজকের খুবই পছন্দের, তো এগুলো আর করার সুযোগ হয়নি। ইনশাল্লাহ নেক্সট টাইম। আজকে বসো, খাওয়ার জন্য বসো, টেবিলে যাও। তো এখন আমি একটু আমাদের বাহিরের ওয়েদারটা একটু দেখাই। আজকে মাশাল্লাহ খুবই সানি ডে, নাইস ওয়েদার, সানশাইন, বাট বাইরে খাবো না। এই যে বাহিরের ওয়েদার মাশাল্লাহ খুবই সানশাইন, কাপড় ধুয়ে রোদ দেওয়া হয়েছে। আর গার্ডেনে তো উইন্টারে যাওয়া হয় না, তাই আমার গার্ডেনের যে টেবিল সেটা পরিষ্কার করার আর সুযোগ হয়নি, সো দ্যাটস ওয়াই আর খাবো না। বাহিরের পরিবেশটা একটু দেখাই, আজকের ওয়েদারটা মাশাল্লাহ খুবই সানি ডে, রোদ উঠছে বাহিরে অনেক। এই যে এবছর আমার বাগানে এই একটা, আরও 2-3টা টিউলিপ ফুটেছিল, ঝরে যাওয়ারও সময় হয়েছে। আর এই গাছে তো এবারও মাশাল্লাহ অনেক কলি আসতেছে গোলাপের, মাশাল্লাহ এগুলো ভেরি সুন ফুটবে। এই যে বাইরে কাপড় নাড়া হয়েছে, কিন্তু রোদ থাকলে কি হবে, বাইরে অনেক উইন্ড বাতাস। এই যে ডাইনিং টেবিলটা না ক্লিন করা হয় না, যেহেতু উইন্টারে আসা হয় না। এটা আম্মাকে নিয়ে উইন্টারের শুরুতে পরিষ্কার করে একদম কস্টেপ পেরে রেখেছিলাম, এইগুলা সব পলিথিন উঠিয়ে নিয়ে গিয়েছে হাওয়ায়। এই যে কস্টেপগুলো রয়ে গিয়েছে, আর এই যে ডার্টি ময়লা হয়ে আছে। এই তো এটার ক্লিন করার সুযোগ হয়নি। আর আমার প্লাম গাছে মাশাল্লাহ অনেক ফুল আসছে এবারও। এই যে অনেক ফুল আসছে, রোদের জন্য আমি দেখি না, তাকানো যায় না। অনেক ফুল এবারও আসছে। ইনশাল্লাহ এই বাসায় যদি থাকি আমরা এই সামার, তাহলে ইনশাল্লাহ খাবো প্লাম। আমি একা খাবো না, সবাইকে নিয়েই খাবো। গত বছর তো লাস্ট ইয়ার তো অনেক প্লামের হয়েছিল, প্লাম হয়েছিল গাছে, আমি এটা দিয়ে আলু বোখরা দিয়েছিলাম। এবার অনেক কিছু করার প্ল্যান আছে, আর অনেককে দিয়েছি, যে খাইছে সে বলছে মাশাল্লাহ এত মিষ্টি আমাদের এই প্লাম। তো এই বছর যদি থাকি ইনশাল্লাহ খাবো। আর এই প্লাম কিন্তু একদম পাকতে পাকতে জুন
জুলাই হয়ে যায়। এই যে এগুলা সব প্লাম হবে, ফুল ঝরে গিয়েছে, ফুল থেকে এখন প্লামে পরিণত হচ্ছে। আর এত নষ্ট করে পাখি ডুফি, বাংলাদেশের যে কবুতরের মতো একটা পাখি আছে ওই ডুফি অনেক নষ্ট করে। এই যে অনেক প্লাম হয়েছে মাশাআল্লাহ। তাহলে ঠিক আছে, বাসার ভিতরে যাই, একটু দেখালাম বাহিরের পরিবেশটা, একটু দেখিয়েছি। আর যে কি সান বাহিরে মাশাআল্লাহ, প্রপার সামারের মতো, বাট রাত হলে ঠান্ডা। তাহলে ঠিক আছে, এখন ক্যামেরাটা অফ করে ভিতরে যাই, খাওয়া দাওয়া করি। এই তো এখন আসবে বসতে, আমরা বসে যাই খাওয়ার জন্য। এই একটা ছোট্ট ভিডিও আমি শেয়ার করলাম। পয়লা বৈশাখ আজকে বাংলাদেশের 14ই এপ্রিল। আমি ছোট্ট করে যতটুকু আয়োজন করেছি, ছেলে কালকে চলে যাবে, ছেলেকে নিয়ে একসাথে খাওয়ার জন্য, এটা একটু শেয়ার করলাম। সবাইকে আবারও নববর্ষের শুভেচ্ছা জানিয়ে আজকের এই ছোট্ট ভিডিওটা শেষ করছি। আল্লাহ হাফেজ।